আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআন শিখার ক্লাস পার্ট 8। বন্ধুরা, আমরা বলেছিলাম যে আমাদের এই বইতে মোট 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হলো হরফ সম্পর্কে, দ্বিতীয় অধ্যায় হলো হরকত সম্পর্কে, তৃতীয় অধ্যায় হলো তানউইন সম্পর্কে, চতুর্থ অধ্যায় হলো জজম এবং তাসদীদ সম্পর্কে। তো আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হরফ এবং হরকত সম্পর্কে জেনেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে অর্থাৎ তানউইন সম্পর্কে জানব। তানউইন দুই জবর, দুই জের, দুই পেশকে বলে। অর্থাৎ যদি কোনো হরফের উপরে দুই জবর আসে বা নিচে দুই জের আসে অথবা উপরে দুই পেশ আসে তাহলে তাকে তানউইন বলা হয়। তো আজকে আমরা ইনশাআল্লাহ তানউইনের উচ্চারণ শিখব। তো আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা আলিফের উপরে দুই জবর আছে, ঠিক আছে, এক জবর, এটা হলো কি আরেকটা জবর। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যদি এক জবর আসে তাহলে তার উচ্চারণ হয় হামজা জবর আ। আচ্ছা, এখন যদি আমরা এই প্রথম জবরের উপরে আরেকটা জবর বৃদ্ধি করি তাহলে তার উচ্চারণ কিভাবে হবে? তাহলে আপনারা দেখেন, যদি একটা হরকত বৃদ্ধি করেন অর্থাৎ একটা দাগ আপনি যদি নিয়ে আসেন কোনো হরফের উপরে তাহলে এটা হবে জবর। আর যদি ওই দাগের মতো বরাবর একটা দাগ নিয়ে আসেন উপরে তাহলে হয়ে যাবে কি তানউইন। সহজ। আচ্ছা, তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে? হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। আচ্ছা, তারপরে এটা এখানে দুইটা হরফ, হ্যাঁ, একটা হলো বা, একটা হলো আলিফ। তো এখন আমরা উচ্চারণ করব বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান। আচ্ছা, এখানেও দুইটা হরফ, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন। তো আমরা একটা যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য সবগুলা সহজ হয়ে যাবে। আচ্ছা, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আচ্ছা, তো আমরা পড়ছিলাম এখন দুই জবর, এখন পড়বো আমরা কি দুই জের। আচ্ছা, তো আমরা পূর্বে পড়েছিলাম যদি হরফের নিচে যদি একটা হরকত আসে তাহলে এটাকে জের বলে। তো যদি আপনি জেরের নিচে আরেকটা দাগ দেন হুবহু এরকম তাহলে এটা তানবিন হয়ে যাবে, অর্থাৎ এটা কি দুই জের হয়ে যাবে। তাহলে তার উচ্চারণ কিভাবে হবে? হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই
জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ জের কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন। আচ্ছা, নুন দুই জের নিন, এখানে একটু অস্পষ্ট, নুন দুই জের নিন, ওয়া দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের উইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। আচ্ছা, এখন আমরা পড়ব যদি হরফের উপরে দুই পেশ আসে তাহলে তার উচ্চারণ কিভাবে হবে। ঠিক আছে, তো আমরা পূর্বে পড়েছিলাম যদি কোন হরফের উপরে জবর আসে এবং ওই জবরের মাথাকে যদি একটু গোল করে দেওয়া হয় তাহলে এটা পেশ হয়ে যায়। আর যদি আমরা পেশের সাথে হুবহু এরকম আরেকটি আকৃতি বাড়িয়ে দিই, ঠিক আছে, তো আকৃতিটা একটু ভিন্ন রকম দেখা দিলেও আপনার এটা কি পেশ। ঠিক আছে, এটা কি পেশ। এটাকে আমরা বাংলা এটাকে আমরা উল্টা পেশও বলতে পারি। ঠিক আছে, তো এখন আমরা পড়ব দুই পেশ। দুই পেশের উচ্চারণ কিভাবে হয়। আচ্ছা, তো দেখেন, বা দুই জের বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ ওয়ুন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন। ঠিক আছে, একটা পারলে বাকিগুলো সহজ। সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। তাহলে কি এখানে দুটোটাই কি হামজা। তো আপনারা জানেন যে আমরা পূর্বে বলেছিলাম যদি আলিফের উপরে হরকত আসে বা নিচে তাহলে এটা আপনার হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কি হবে, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এটুকুই থাকবে। তো এগুলো আমরা শিখে নিব উচ্চারণ করে ভালোভাবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরআন পড়া অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। যদি আমরা চেষ্টা করে থাকি তাহলে আমরা সহজেই গন্তব্যে পৌঁছতে পারবো। তো আমরা পূর্বে বলেছি যে কোরআন এটা অনেক সহজ। পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে সব ভাষার মধ্যে আরবি ভাষাটাই কি, অর্থাৎ কোরআনের ভাষাটাই সহজ। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে আমি এই কোরআনকে অনেক অনেক সহজ করে দিয়েছি।
তো বাট একটু চেষ্টা। তো বন্ধুরা আজকে এটুকুই থাকবে। তো আমরা ইনশাআল্লাহ প্রতিদিনের ন্যায় আজকে একটা হাদিস শিখবো। তিরমিজি শরীফের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। হাদিসের অর্থ হলো দোয়াই হলো ইবাদত। অর্থাৎ যেরকম ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইবাদত, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটাও কি একটা ইবাদত। অর্থাৎ আপনি দোয়া করলে আপনি আপনার এই দোয়াটা কখনো বৃথা যাবে না। এই দোয়া করার কারণে আপনি কি নেকি পাবেন। তো আমরা ইনশাআল্লাহ সবসময় আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব, চাই এটা আখিরাতের কোনো বিষয়ের ক্ষেত্রে হোক বা দুনিয়াবি কোনো বিষয়ের ক্ষেত্রে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তো বন্ধুরা আজকে এটুকুই থাকবে। তো ইনশাআল্লাহ আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।